আবু সাইদের এই বডিতে গুলির চিহ্ন পাওয়া গেছে, এই তথ্য হলো আপনার ছবির তথ্য, এই তথ্য হলো তার যে কিছু স্টিল পিকচার করা হয়েছে তার তথ্য। এখন আসি বলি পোস্টমর্টেমে বলেছে যেটা এই যে গুরুত্বপূর্ণ যে তার যে ফায়ার আর্মস ইনজুরি পোস্টমর্টেমে প্রশ্ন হলো যে এই যে ফায়ার আর্মস এই কথাটাই আমি বলেছি আর্গুমেন্টে যে একটি ফায়ার আর্মস দিয়ে কোনো ইনজুরি হলে সেই ডেড বডির এক্সরে এক্সামিনেশন করতে হয়, আরেকটা করতে হয় রেডিও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রেডিওস্কোপিক মানে এক্সামিনেশন, এই দুটো এক্সরে এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন করলে কি হবে, এই দুটো এক্সামিনেশন করলে একটা জিনিস পরিষ্কার হবে, সেটা হলো যে এই যে বুলেটস বা পিলেটস বা গুলির যে অংশবিশেষ বডিতে আসে তার উপস্থিতি নির্ণয় করা যাবে। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসবো যে তাহলে তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি, অথবা এই যে এমন মেকানিজমে অটোপসি করা হয়েছে মানে ময়না তদন্ত করা হয়েছে যে ডাক্তার করেছেন তিনি সঠিক ময়না তদন্ত করেননি। কারণ হ্যাঁ আপনি বলতেছেন যেটা সেটা হলো পিকচার এবং ভিডিও অনুসারে দেখা যায় যে তার বুকে বা শরীরে ছোট ছোট ওই যে বসন্তের মতো দাগ, যেটা সররাগুলির দাগ বলে, কিন্তু সেই দাগের সমর্থনে যে প্রমাণ, সেই প্রমাণটা কি যে তার এই যে তাহলে দাগ থাকলে আমার গুলির কিছু না অংশ থাকবে, পার্টিকেলস থাকবে, একটা অণু থাকবে, সেই অণুটা পাওয়ার জন্যই কিন্তু এক্সরে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক এক্সামিনেশন বোথ সাইডস করার বিধান আছে। পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু করেছেন, যিনি যে ডাক্তার করেছেন তার দায়িত্ব ছিল এক্সরে এক্সামিনেশন এবং রেডিওস্কোপিক টেস্ট করা। এখন একটা জিনিস বলতে পারেন যে ওটা করা হয়নি 5ই আগস্টের কারণে, নো, তাহলে উনি তো তাহলে পোস্টমর্টেমে করতে পারতেন না। উনি তাহলে ওনার সাক্ষ্যে অথবা ওনার ডকুমেন্টে উনি ব্যাখ্যা দিতে পারতেন যে আমি এই কারণে এক্সরে এক্সামিনেশন করতে পারি নাই, অথবা রেডিওস্কোপিক টেস্ট করতে পারি নাই, অথবা অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক পুলিশের কর্মকর্তা, অমুক অমুক রাষ্ট্রীয় কর্মকর্তা, তারা রেসপন্সিবল ফর নট ডুইং দিস 2 টাইপস অফ টেস্ট। যদি এইটা আসতো তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ সঠিক পদক্ষেপ ওই ডাক্তার সাহেব নিয়েছেন। পোস্টমর্টেম রিপোর্টের মন্তব্য পরিবর্তনে তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু উনি কোথাও বলেন নাই যে ওনাকে এক্সরে এক্সামিনেশন করতে বাধা দেওয়া হয়েছে, অথবা উনি কোথাও বলেন নাই যে রেডিওস্কোপিক বোথ ভিউ টেস্ট করতে বাধা দেওয়া হয়েছে। উনি বলেছেন যে আমাকে মন্তব্য লিখতে গিয়ে বাধা দেওয়া হয়েছে, এক্সামিনেশন করার ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো তথ্য, কোনো এভিডেন্স, কোনো স্টেটমেন্ট উনি এখন পর্যন্ত মিডিয়াতে অথবা ট্রাইব্যুনালে দেয়নি, এবং এভিডেন্সের যে যতগুলো ম্যাটেরিয়ালস অন রেকর্ড আছে কোথাও এই কথা বলা হয় নাই যে সংশ্লিষ্ট ডাক্তার ডক্টর রাজিবুল ইসলাম এই PW3 হিসাবে যে অ্যাডিউসড হয়েছেন এই আদালতে, তিনি কোথাও বলেন নাই যে উনি প্রিভেন্টেড হয়েছেন এক্সরে এক্সামিনেশন করতে অথবা রেডিওস্কোপিক বোথ ভিউ টেস্ট করতে।